ও আমার বান্দা। তখন আমরা বললাম, আল্লাহ আমরা কোরআন মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আমরা ইবাদত করি আপনার, আপনি ছাড়া আমরা কারোর ইবাদত করব না, ওয়াদা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম, আল্লাহ আমরা সাক্ষ্য দেই যে তুমি ছাড়া এখন ইলাহ নেই, তুমি হলে রিজিক দাতা, পালন করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রাসূল, এই ওয়াদাবদ্ধ হচ্ছি। আর এই কারণে আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ওয়াদাবদ্ধ সঠিকভাবে পালন করো, সঠিকভাবে দায়িত্ব পালন করো, আমি রব্বুল আলামিন তোমাদের যা ওয়াদা করেছি আমি তোমাদের তাই দান করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون صدق الله العظيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد আলোচনার শুরুতেই সর্বপ্রথম আপনাদের প্রতি সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে সবার আগে মসজিদ আসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জনাবে নবীর রাসূলের উপর দুরূদ পেশ করে যিনি মানবতার মুক্তির দূত প্রেরিত নবী ও রাসূল, যিনি পৃথিবীতে এসেছেন গোটা বিশ্ববাসীকে, অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য, যেই নবী পৃথিবীতে আগমন করেছিলেন জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সেই নবীর জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি ইকরাম, তেলাওয়াত করেছি সূরাতুল যুখরুফ 69 থেকে 70, দুইটা আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াত 69 70।
মোট দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে এই দুইটা আয়াতের আলোকেই আজকে জুমার খুতবা আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, সূরাতুল যুকরুফের 69 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে ঈমানের পরিচয় সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আসলে ঈমান কি জিনিস, ঈমানের গুরুত্ব কি, ঈমান ছাড়া কোনো কিছু যে সম্ভব না, আল্লাহ সেটাই তিনি আমাদেরকে জানাচ্ছেন। আর যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদও তিনি দিয়েছেন। ঈমানদার এমন ঈমানদার হতে হবে যে ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি সন্তুষ্ট হবেন। সম্মানিত উপস্থিতি, ঈমান না থাকার কারণে মানুষ অনেক গুনাহে লিপ্ত হয়ে থাকে। আবার যখন ঈমান ফিরে আসে তখন সে নিজেই আবার গুনার জন্য অনুতপ্ত হয়। তবে সে যদি আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সূরা যুকরুফের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার বাংলা অনুবাদ হলো, হে আমার বান্দাগণ, যারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং আত্মসমর্পণ করেছিলেন, আজ তোমাদের কোনো ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তাও নেই। তোমরা এবং তোমাদের সহধর্মিনীরা, সহধর্মিনী মানে আমাদের স্ত্রীগণ, এখানে বহু বচন দিয়েছেন, একজন না, আপনার সহধর্মিনীগণ, তার মানে অসংখ্য হুর দ্বারা আপনাকে সেবার জন্য আল্লাহ জান্নাতে এই উপহার আপনাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সহধর্মিনীরা জান্নাতে প্রবেশ করো, আজ তোমাদেরকে সন্তুষ্ট করা হবে। সুবহানাল্লাহ। এই হলো সূরা যুকরুফের বাংলা অনুবাদ। সম্মানিত উপস্থিতি, এখন প্রত্যেকটা শব্দের বচনভঙ্গি এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ যে জিনিসগুলো দিবেন মূলত ঈমানের উপর ভিত্তি করে। আমাদের ঈমান যদি ভালো হয় আল্লাহ আমাদেরকে দিবেন, আর ঈমান যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে দিবেন না। ঈমান নড়বড়ে বা ঈমান না থাকাতে তাদের জন্য একটা দিবেন, সেটা হলো জাহান্নাম। আর ঈমানদারদের জন্য আল্লাহ অবশ্যই তিনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানদার কারা? ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি সর্ব অবস্থায় তাওয়াক্কুল থাকে, ভয় থাকে আল্লাহর ব্যাপারে, হাসরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, আর জান্নাতের জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা করে, তাকে ঈমানদার বলা হয়। সম্মানিত উপস্থিতি, ঈমানদারেরা ভুল কাজ করতে চায় না, শয়তানের ওয়াসওয়াসায় যদি করে ফেলে তাৎক্ষণিক তা পরিবর্তন করে আর কখনো করব না এরকম সেই মহান আল্লাহ তাআলা দরবারে অঙ্গীকারবদ্ধ হয়। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরকম ঈমানদার যদি হই তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং এর বিনিময়ে তিনি যা দিতে চেয়েছেন তিনি তাই দান করবেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তার বান্দাদের ডাকার ক্ষেত্রে ব্যবহার করে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিন, এইভাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এরকম বিভিন্ন শব্দে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তার সৃষ্টি জগতের এই মানুষকে তিনি ডাকেন, বিভিন্ন নামে ডাকেন, কিন্তু এখানে আল্লাহ এমন একটি শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দ নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। শব্দটা হলো ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। ইবাদি কি? ইবাদি কাকে বলা হয়? ইবাদুন, ইবাদত শব্দ থেকে ইবাদা এর বহিঃপ্রকাশ হয়েছে। সম্মানিত উপস্থিতি, যা আব্দুন মূল ধাতু থেকে এটা নির্গত।
আব্দুন শব্দের অর্থ বান্দাগণ, আর ইবাদি মানে যারা ইবাদত করে তাদেরকে বলা হয় ইবাদি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা নামাজি তাদেরকে নামাজি বলা হয়, যারা হাজী সাহেব তাদেরকে হাজী সাহেব বলে ডাকা হয়, যিনি টিচার তাকে শিক্ষক বলে ডাকা হয়, যিনি ব্যবসায়ী তাকে বিজনেসম্যানও বলে উপাধি দেওয়া হয়, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিনের যারা ইবাদত করে, আল্লাহর আনুগত্যই নিজেকে অকিফাল রাখে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইবাদি বলে ডাকছেন। কত আদর করে তিনি ডাকেন, সুবহানাল্লাহ। এজন্য তিনি শব্দটি প্রথম দিয়ে আদরের শব্দ, স্নেহের শব্দ, ভালোবাসার শব্দ দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হে ইবাদতকারীরা, হে আমার বান্দা, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই। প্রথম শব্দ দিলেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হে ইবাদতকারীরা। তার মানে ইবাদি আল্লাহ রব্বুল আলামিন যাদের উদ্দেশ্যে তিনি সম্বোধন করছেন তারা মূলত ইমানদার, ঠিক কিনা? তারা মূলত ইমানদার, এবং এই জন্যই আল্লাহ বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, ইয়াউমা আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তুহজানুন, এবং তোমাদের কোনো চিন্তাও নেই, ওয়ালা আনতুম তুহজানুন, আজ তোমাদের কোনো চিন্তাও নেই। ভয় থাকার পরেও চিন্তা থাকতে পারে কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় থাকার পরে চিন্তা যে মাথায় আসবে এটা আমি রাখবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে আমাদের আল্লাহ কোথায় দেবেন, কোথায় বসাবে, এই চিন্তাও আল্লাহ আমাদের কাছ থেকে তিনি তুলে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি জাহান্নামে দেবেন না আমাদের জান্নাতে দেবেন, এরকম কোনো চিন্তা টেনশন তিনি হাসরের মাঠে আমাদের রাখবেন না। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলছেন ইয়া ইবাদি, অনেক আদর করে তিনি আমাদেরকে ডাকছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তুহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দারা, যার ইবাদত করো, ইবাদত বন্দেগী করো, আমার আনুগত্য করো, আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আমি যা বলি তোমরা তাই করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটি সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুসংবাদ দিচ্ছেন। আমরা বললাম আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনি আমাদের কি সুসংবাদ দিবেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদগুলোর সাথে সাথে বলে দিলেন, বান্দারে, দুনিয়ার জীবনে তোদের কোনো ভাই থাকবে না এবং কবরও থাকবে না, হাসরের মাঠও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তুহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কোনো ভয় থাকবে না, এই দুনিয়ার জীবনে কোনো ভয় আমি তোমাদের ভিতর থেকে রাখবো না, দুনিয়ার জীবনে কোনো চিন্তা কোনো চেতনা তোমাদের ভিতর থেকে আমি রাখবো না, একটা জিনিসের কারণে, যেই কারণটি হলো আমার প্রতি ঈমান। ঈমান যদি আমাদের মজবুত হয় আর আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা ভালোভাবে করতে পারি, তাকুল থাকে, তাহলে এই দুনিয়ার জীবনে যাবতীয় ভয় এবং চিন্তা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন এই বাক্যের মাধ্যমে, একটি বাক্যের মাধ্যমে দুইটা জগতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন শুধু দুনিয়াতে নয়, কবরে এবং হাসরের মাঠে আমি তোমাদেরকে, তোমাদের অন্তর থেকে ভয়গুলো আমি রব্বুল আলামিন দূর করে দেব। সুবহানাল্লাহ। এরপরে তোমাদের ভয় দূর করার পরে আমি তোমাদের চিন্তা তোমাদের মাথা থেকে আমি সরিয়ে নেব। তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না। বান্দারে, আমি রব্বুল আলামিন তোমাদের এই চিন্তাগুলো হাসরের মাঠে আমি দূর করে দেব।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ভয় দূর করব এবং তোমাদের চিন্তাগুলো আমি দূর করে দেবো আরেকটা জিনিসের কারণে, আর সেই জিনিসটি হলো আল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনবে। শুধু মুখে ঈমান আনলে হবে না, মুখে ঈমান আছে কিন্তু আমরা অপকর্মের সাথে লিপ্ত থাকছি। মুখে ঈমান আনার পরে যদি আমি পাপ কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। আমি মুখে ঈমান আনলাম, আমি পাঞ্জাবি জুব্বা এবং টুপি ব্যবহার করার পরেও, আমি ঈমান আনার দাবি করার পরেও যদি আমি পাপ কাজে লিপ্ত হয়ে যাই আর তখন যদি বলি আমি ঈমানদার, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের মাধ্যমে কোনো ব্যক্তির ঈমানের পরিচয় বহন করেন না। ঈমানের পরিচয় বহন করে তাকওয়ার মাধ্যমে, এবং তাকওয়া থাকে বুকের ভিতরে, অন্তরের ভিতরে। এই তাকওয়া যে ব্যক্তি বহন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার হিসেবে তিনি সাব্যস্ত করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা, ঈমানদারদের প্রথম কাজ হলো আমার আয়াতের উপরেই বিশ্বাস স্থাপন করা লাগবে। ঠিক কিনা? আল্লাহর আয়াত কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তিনি নাজিল করলেন, তিনি বললেন হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত। এই কোরআন যারা অনুসরণ করবে, কোরআনকে যারা নিজের জীবনের জন্য মেনে নেবে, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে, দুনিয়ার জীবনে সব জায়গায় কোরআন যারা মেনে নেবে, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে মুক্তি দান করব এবং তার ঈমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আয়াতের প্রতি যারা ঈমান আনবে, আমি যা বলেছি কোরআনে তা তারা মেনে নেবে। তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, সব জায়গায় কোরআনকে যারা অনুসরণ করবে তারা হলো ঈমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এবং তখন তারা বলে ওয়াকানু মুসলিমিন, এবং তারা আমার সামনে আত্মসমর্পণ করে। কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার পরে তাদের দায়িত্ব হলো মুসলিমিন, আত্মসমর্পণ করবে। মুসলিমিন মানে হলো আত্মসমর্পণ করা। কি মুসলিমিন মানে কি? আত্মসমর্পণ, স্যালেন্ডার হওয়া, একেই বলা হয় মুসলমান। আমরা জাতিগতভাবে মুসলমান, কিন্তু অর্থগতভাবে আমরা এখন মুসলমান হতে পারিনি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমার সামনে, আমার কোরআনের সামনে আত্মসমর্পণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুনিয়াতে কোনো ভয় রাখবো না, কবরতেও রাখবো না, হাশরের মাঠেও রাখবো না। আমি তোমাদের অবশ্যই আমি সেই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুখবারুন। যখন তোমাদের এই দুইটা জিনিস পাকাপোক্ত হবে, দুইটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রতি ঈমান আনো এবং আমার কিতাবের প্রতি ঈমান আনয়ন করো এবং আমাকে আত্মসমর্পণ করো আমার সামনে। আমি যা বললাম সেগুলো মেনে নাও। আমার কোরআন তোমাদের সামনে উপস্থিত। এই কোরআন হলো তোমাদের জন্য একটি সংবিধান, দাস্তুরুন। এই সংবিধানটা যদি তোমরা মেনে নাও, অনুসরণ করো, স্যালেন্ডার হও কোরআনের কাছে, কোরআনে যা নির্দেশ দেয় তোমরা যদি মেনে নাও, ও আমার বান্দা, তখন আমরা বললাম আল্লাহ আমরা কোরআন মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আমরা ইবাদত করি আপনার, আপনি ছাড়া আমরা কারো ইবাদত করব না, ওয়াদা করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা সাক্ষ্য দেই যে তুমি ছাড়া কোন ইলাহ নেই, তুমি হলে রিজিক দাতা, পালন করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের রাসূল। এই ওয়াদাবদ্ধ হচ্ছি। আর এই কারণে আমার রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি ওয়াদাবদ্ধ সঠিকভাবে পালন করো, সঠিকভাবে দায়িত্ব পালন করো, আমি রব্বুল আলামিন তোমাদের যা ওয়াদা করেছি আমি তোমাদের তাই দান করে দেব। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দেবেন? আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে কি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা বললাম আল্লাহ আপনি আমাদের কি দেবেন যদি আপনার আনুগত্য করি, আপনার কোরআনকে যদি আমাদের জীবনের সংবিধান মানিয়ে নেই, আপনার সামনে যদি আমরা আত্মসমর্পণ করি, আমাদের পাপগুলো যদি আমরা মুছে ফেলে দেই, আর কোনো পাপ করব না, ওয়াদাবদ্ধ হলাম আর বললাম রব্বানা, বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমরা আত্মসমর্পণ হলাম, মুসলিমিন হলাম। এখন আপনি আমাদেরকে দিন কি দেবেন? আল্লাহ বললেন তোমরা জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাতা আনতুম, আজ তোমরা এই জান্নাতে প্রবেশ করো। শুধু তুমি জান্নাতে যাবে না, তোমার স্ত্রী গণ তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমাদের স্ত্রী যদি দুনিয়ার জীবনের স্ত্রী যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে হুরের ব্যবস্থা করবেন। আর যদি আপনার স্ত্রী আপনার সাথে জান্নাতে প্রবেশ করে, দুনিয়ার জীবনে যার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি জীবনে তার থেকে আর সৌভাগ্যবান কেউ হতে পারে না। এই জন্য আমাদের স্ত্রীদের অবশ্যই জান্নাতি ভাবে তৈরি করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন তোমার স্ত্রীদেরকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। যাদের স্ত্রী নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের হুরের মাধ্যমে বিবাহ দিয়ে এই জান্নাতে তিনি প্রবেশ করাবেন। আর আল্লাহ বললেন তুহবারুন, আর আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমরা আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাব যখন আমাদেরকে জান্নাতে ঢোকানো হবে, প্রবেশ করা হবে। আল্লাহ বলছেন তুহবারুন, আজ তোমাদেরকে সন্তুষ্ট করা হবে এবং তোমরাও আমাকে সন্তুষ্ট করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তুহবারুন, আল্লাহ বলছেন বান্দা আজকে আমি তোমাদেরকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা আমাকে আনুগত্য করো, আমার সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করো। রাদিয়াল্লাহু ওয়া রাদু আনহুম যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন সূরা বাইয়িনায় 8 নম্বর আয়াতে তিনি বলছেন ও আমার বান্দারা, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এরকম ব্যক্তি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই দুনিয়ার জীবনে আমরা কার সন্তুষ্ট অর্জন করব? একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের যা দায়িত্ব তা করা লাগবে। যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুহবারুন, আজ আমি তোমাদেরকে সন্তুষ্ট করে ছাড়বো। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে আমাদেরকে আল্লাহ তাআলাকে আর সন্তুষ্ট করা লাগবে না। আল্লাহ বলছেন বান্দা আজকে উদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করো, আজ আমি তোমাদেরকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমি তোমাদের সন্তুষ্ট করতে পারিনি। আল্লাহ তো পারতেন না? দুনিয়ার জীবনেও তিনি আমাদের সন্তুষ্ট করতে পারতেন, কিন্তু আল্লাহ করেননি। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তুষ্ট করেননি, কারণ হলো ঈমানের পাকাপোক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরীক্ষার জন্য আমাদেরকে বিভিন্ন বিপদের মাধ্যমে আমাদের কষ্টে ফেলে পরীক্ষা করেছেন। যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যদি আমরা ঈমানদার হই, যেরকম ঈমানদার হব সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। ফসল দ্বারা, ক্ষেত খামারের ক্ষতি দ্বারা, স্ত্রী সন্তানের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
উন্মুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে সুসংবাদ দাও, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারা বিপদের সময় তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, আমার নবীকে বলছেন তাদেরকে সুসংবাদ দান করো। বলেন সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময়, মুসিবতের সময়, আর বলবে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আপনি আমাদের এই মুসিবত থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। যদি এরকম কেউ বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই ওই বিপদ থেকে তিনি মুক্তি দান করবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত বড় বিপদ আসুক না কেন, যদি আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো দোয়া অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী, যদি কোন উম্মতেরা যত বড় বিপদ হোক না কেন তার ভিতরে যদি ইমানে তেজল্লি থাকে, অনুরূপভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের ভিতরে একটি মাছ যখন তাকে গিলে ফেললাম, অন্য একটি রেওয়াতে আছে ওই মাছটি নাকি আরেকটি মাছে খেয়ে ফেলেছিল, তাহলে দুইটা মাছের পেটের ভিতরে আমাদের নবী ইউসুফ নবীর নাম কি? ইউসুফ নবী মাছের পেটের ভিতরে অবস্থান করলেন, বসে সিজদায় অবনত হলো। সিজদায় পড়ার সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলার সাথে সাথেই গভীর সমুদ্রের ভিতরে অতল দেশে যখন দোয়াটি পড়লেন, সিজদার উপর ভিত্তি করে এই কথাগুলো পানির ভিতর থেকে বের হয়ে 7 আসমান পার হয়ে আমার রব্বুল আলামিনের কানে গিয়ে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, সুবহান। সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন নোটিশ পেশ করলেন, ও মাছের পাকস্থলী, শোনো শোনো, আমার নবীর একটা পশম পর্যন্ত আজকে তোমার হজম করাম আমি রব্বুল আলামিন 144 ধারা জারি করে দিলাম, আমার নবীকে তুমি আর হজম করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজম করতে পারলো না মাছ 40টা দিন, অতান্তরে 18 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে মাছ পেটের ভেতরে করে নিয়ে গোটা সমুদ্র তাল মাটাল করে দিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার হলো, প্রায় 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে বালুর উপরে তিনি বের করে আনলেন। বলেন সুবহানাল্লাহ। একটা দোয়ার বরকতে, দোয়াটা কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের ইমান দুর্বলের কারণে এই আয়াতের আমরা গুরুত্ব দেই না, ঠিক কিনা? ইমান দুর্বল যে কারণে আয়াতের ওজন আমরা বুঝি না। এই আয়াতের ওজন বুঝতে নবী একরামগণ, সাহাবা একরামগণ যখনই তারা বিপদে পড়ত বারবার তাসবিহ জপত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো রব নেই, আপনি ছাড়া কোনো আইন দাতা নেই, কোনো রিজিক দাতা নেই। আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, বড় অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। যখন কেউ এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত বিপদ থেকে তাকে দ্রুতই তিনি উদ্ধার করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিপদ এবং আপদে অবশ্যই এই দোয়াটি পাঠ করার সকলে চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দাগণ, ও আমার বান্দারা, তোমাদের কোনো ভয় থাকবে না যদি আমার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, আমার কোরআনের প্রতি যদি তোমরা বিশ্বাস স্থাপন করো, কোরআনকে যদি তোমরা মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সূরাতুল বাইয়িনা 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হলো বিশেষ প্রতিদান। এই প্রতিদানটা হলো জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেমন একটি জান্নাত তাদেরকে দান করবেন যে
জান্নাতের তলে থাকবে নদী প্রবাহমান। তারা যদি ঈমান আনয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তাদেরকে তিনি দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেন বিষয় হলো আমাদের ঈমান, আমাদের পোশাক নয়। ঈমান এবং তাকওয়া যদি আমাদের ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে লেপের ভিতরে আপনি কি করেন দেখেন কে? একমাত্র আল্লাহ দেখেন। কেউ যখন দেখেন না তখন দেখেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার নির্জনের খবর রাখেন, আপনার লেপের ভিতরের খবর একমাত্র কিন্তু আল্লাহ রাখেন। এই জন্য ইমানদার যারা হবে কোন অন্যায় কাজ করার সময়, অন্যায় কাজ করার মুহূর্তেই আল্লাহকে স্মরণ করবেন আর মনে মনে ভাববে আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন, এই গুনার কাজটা আমার দ্বারা সম্ভব নয়। এরকম চিন্তা যখন বারবার করবেন, বারবার যখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা দ্রুত যাও, আমার বান্দার কাছে চলে যাও, আমার বান্দার কাছে যাও, আমার বান্দাকে ওখান থেকে তুমি ঘুরিয়ে আনো আর শয়তানকে ওখান থেকে তুমি তাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আমরা যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যাই, সম্ভাবনা থাকে, অবশ্যই আমাদের সেই আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা 7টা দরজার ভিতরে বন্দি করে রাখলেন, ইউসুফ আলাইহিস সালাম সুদর্শন নবী ছিলেন। জুলেখা কাম প্রবৃত্তির জন্য একটি ঘরে যখন আটকে রাখলেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারার জন্য দরজা দিকে এগিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাকালেন আর মনে মনে বললেন, আল্লাহ আমি কি করব? 7টি দরজায় তালা মার, আমি এখান থেকে কি করে বেরোবো? আল্লাহর উপরে তাকুল ছিল। তাকুল কার উপরে? আল্লাহর উপরে তাকুল ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন, ও আমার নবী আপনি চিন্তা করেন না, আপনি দরজার দিকে দৌড়াতে থাকুন। জিবরাইল আলাইহিস সালাম এমন ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথেই 7টি তালা অটোমেটিক সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমান। ঈমানের উপরে ভিত্তি করে আপনার লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হবে, আপনার কার্যক্রম সংগঠিত হবে যদি আপনার ঈমান মজবুত হয়। ঈমানের উপরে সব কিছু সম্ভব, ঠিক কিনা বলেন? ঈমান দুর্বল হলে আপনার দ্বারা পাপ কাজ, আমার দ্বারা পাপ কাজ করা একেবারে সহজ। সে কিছুই মনে করবে না, মাথায় টুপি আছে, অন্যায় করে ফেললাম, কোনো ব্যাপার না, কারণ ভিতরে ঈমান নামক ওই বস্তুটাই নেই, যার কারণে সে ব্যক্তি পাপ কাজ করে ফেলছে। তার অন্তরে একমাত্র বাঁধলো না, একমাত্র চিন্তা চেতনা হলো না, আজকে আমার যুবক বয়স, আজ আমি বৃদ্ধ মানুষ, আমার দ্বারা পাপ কাজটা সংগঠিত হচ্ছে, আমার মাথায় টুপি, আমার গায়ে জুব্বা, আমি কিভাবে পাপ কাজটা করতে পারি, ঠিক কিনা বলেন? যদি ঈমান থাকতো তাহলে এইভাবে নিজেকে অনুশোচনা করে ওই পাপ কাজ থেকে ব্যক্তি ফিরে আসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে অবশ্যই আমাকে স্মরণ করো, আমার প্রতি তাওয়াক্কুল রাখো, যদি আমার প্রতি ঈমান আনয়ন করো আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ওই কাজ থেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। যারা ঈমান আনয়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সুসংবাদ দাও, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন তাদের প্রতিপালকের নিকট প্রস্তুত হও, এবং তাদের জন্য রয়েছে বড় মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কদমা সিদকিন, তাদের জন্য রয়েছে বড় মর্যাদা, ব্যাপক মর্যাদা। যারা ঈমানে পরিপূর্ণ, যাদের দিল ঈমান দ্বারা পরিপূর্ণ থাকে, যাদেরকে পরিবেষ্টন করে ঈমান এবং তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই কদমা সিদকিন, তাদেরকে আমি উচ্চ মর্যাদায় আসন করব সেই জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল মান সম্মান কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের জন্য তিনি দৃষ্ট, কিন্তু মুনাফিকরা তা জানেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানেই না
যে মান এবং সম্মান একমাত্র মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন। আপনি গোপনে অন্যায় করছেন আর ভাবছেন যে আল্লাহ আমাকে দেখছে না, আমি বডিটা ঠিক করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আপনাকে ধরবেন, দুনিয়া এবং আখিরাতে আপনাকে লাঞ্ছিত করে ছাড়বে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 257 নম্বর আয়াতে তিনি আমাদেরকে কোট করে দিলেন। তিনি বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্য ইমানদার যারা তারা হলো আমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ইমানদার বন্ধু কার? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলো ইমানদারেরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই ইমানদারের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন সে সাধারণ করে ইমানদার হতে পারে না, তার ভিতরে এমন ইমান থাকবে যে ইমানের উপরে ভিত্তি করে আমার আল্লাহ তার সাথেই বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ। এই সাধারণ আমাদের সাথে মানে হবে না, সম্ভব না। আমাদের ইমান যে দুর্বল, আরও ইমান আমাদের বৃদ্ধি করা লাগবে। এই বৃদ্ধি করার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি বন্ধু হিসেবে তিনি কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে বন্ধু বানান তাহলে আপনি আমাদেরকে কি দিবেন? বন্ধু হতে হলে তো বন্ধুর কাছে কিছু চাওয়া পাওনা থাকে। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, কিন্তু তোমার কাছ থেকে আমি কিছু নিব না। একমাত্র হলো সে নেবে ঈমান এবং তাকওয়া। কোনটা? ঈমান এবং তাকওয়া। এই দুইটা জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, আমি রব্বুল আলামিন তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব এবং আমি তোমাদেরকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে আমি তোমাকে আলোর জগতে ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, তার আগে ঈমান আনা লাগবে। ব্যক্তি যদি গাঁজা খায়, মদ খায়, জোয়া খেলে, অসংখ্য পাপে যদি লিপ্ত থাকার পরে যদি আল্লাহ তাআলার সামনে সে হাজরে বলে, আল্লাহ ইন্নী, বলেন সবাই, ইন্নী জলামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আসমান সমান যদি গুনাহ করে আমার সামনে উপস্থিত হও, দুনিয়ার জীবনে এমন কোনো গুনাহ নাই যে তুমি করো নাই, এমন গুনাহ নিয়ে যদি আমার সামনে বান্দা উপস্থিত হয় আর যদি বলে, এইভাবে যদি বলে, নিজলম তো নাফসি জুলমান, আমি অনেক গুনাহ করেছি, জুলুম করেছি নফসের প্রতি, অসংখ্য হারাম দ্বারা আমার শরীরকে আমি পরিবেষ্টন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ক্ষমার যোগ্য নয়, তারপরে আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি আমার বান্দাকে ওই অন্ধকার থেকে আমি তাকে আলোর দিকে নিয়ে আসব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই অন্ধকার থেকেও আল্লাহ আলোর দিকে এনে আপনার জীবনের তামাম গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এমন রবের বান্দা, যেই রবের দিকে আমাদের তাকালেই সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন, যেই রবের কথা মনে করলে অন্তরে প্রশান্তি হয়, অন্তরে আনন্দ অনুভূতি হয়। যখন দুঃখ বেদনায় আমরা চিন্তিত হই, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলে আমরা ভালো অনুভব করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তোমরা ইমানদার হও, ইমানদার হও, তাকওয়াশীল হও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর আমার সৃষ্টি জগতের ভিতরে যারা মানুষ এবং আমার বান্দার মধ্যে পার্থক্য হলো, আমার বান্দার আমার আনুগত্য করবে আর আমার সৃষ্টি জগতের মানুষেরা তারা শয়তানের আনুগত্য করবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যারা তারা একমাত্র আল্লাহ তাআলাকে আনুগত্য করবেন। এই জন্যই তো আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আমি তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করছি। সুবহানাল্লাহ।
ইবাদি মানে হলো যারা ইবাদত করে আল্লাহ তাদেরকে বলছেন। আর সৃষ্টি জগৎ, সৃষ্টি জীব হচ্ছে মানুষ, সর্বোত্তম সৃষ্টি জীব মানুষ। এই মানুষ যারা আল্লাহর আনুগত্য করবে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা আল্লাহর আনুগত্য করবে না তারা হবে শয়তানের দাস। কথা বলেন ঠিক কিনা? এই সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের আমাকে অস্বীকার করে, শয়তানের আনুগত্য করে, তাদের খাসলতটাকে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের জন্য বন্ধু হলো তাগুত, অর্থাৎ শয়তান হলো ওদের বন্ধু। আর যখন তারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের দায়িত্ব হলো, শয়তানের কাজ হলো ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, ওই নূর থেকে তাদেরকে, নূরের জগৎ থেকে তাদেরকে অন্ধকারের জগতে শয়তান নিয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। শয়তানের দায়িত্ব হলো একজন নামাজিকে বেনামাজি বানানো, একজন সৎ মানুষকে অসৎ বানানো, একজন মানুষ সুদ খায় না তাকে সুদখোর বানানো। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শয়তানের দায়িত্ব। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা শয়তানকে, তাগুতকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাগুতের দায়িত্ব হলো আল্লাহর দিক থেকে ফিরিয়ে এনে তাদেরকে অন্ধকার জগতে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা সেই আল্লাহ তাআলাকে আনুগত্য করি, আমাদের ভিতরে ঈমান প্রণয়ন করে, ঈমানের শক্তিতে বলবান হয়ে আল্লাহ তাআলার উপরে আনুগত্যর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।